ক্রিপসি এবং ফুলকো পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে অনেকেই পারেন না। এই কাজটা আমি ভালোই পারি। তাই তো চলে আসছি জমিন থেকে কয়েকটা বেগুন তুলে নিয়ে আসছি আর এগুলোকে এখন কাটাকুটি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। নিজেদের জমিনের জিনিস হলে তো কথাই নেই, বেগুনিগুলো খেতে আরও বেশি মজা লাগবে। তবে একটা খারাপ দিকও আছে নিজেদের জমিনের, এই যে দেখতে পাচ্ছেন পোকা ফেলে দিতে হয়। অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে, আর এটা আমরা ক্যামেরাতে দেখাই না, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এগুলো নিজেদের জমিনেরই। আর এখানে বিষ কিংবা সার কোনো কিছুই দেওয়া হয় না, যার কারণে এই বেগুনগুলোর মধ্যে বেশিরভাগই পোকা থাকে। যাই হোক, বেছে বেছে আমি কয়েকটা বেগুন থেকে এভাবে স্লাইস করে নিয়েছি। আর স্লাইসগুলো ঠিক কতটা পুরুত্ব রেখে আমি কেটেছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এগুলোকে এখন আমি একটা বোলের মধ্যে পানি এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে বেগুনের ভিতরে লবণটা যায়, যাতে খাওয়ার সময় ভিতরের অংশে পানসে না লাগে। আর পানি দেওয়ার কারণে এখানের কষটা বের হয়ে যাবে। এখন আমি বেসনের গুঁড়াটা তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে আমি 2 কাপ বেসন দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটার কারণে বেগুনিটা ক্রিপসি হবে। এবং আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া দিতে পারেন। তারপর হাফ চা চামচ লবণ, সব কিছুই হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে একটু চাট মশলা গুঁড়া দিয়েছিলাম। আর 1 টেবিল চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। অনেক সময় বেকিং সোডা দিয়ে থাকেন, যার কারণে অনেকক্ষণ পরে এই বেগুনিটা একদম চুপসে যায়। আর এখন যেভাবে আমি বেগুনিটা তৈরি করতেছি, এটা প্রায় 2-3 ঘন্টার মতো ক্রিপসি থাকবে। সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে দেন আমি এখানে হালকা হালকা করে পানি দিয়ে একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। এখানে পানিটা একসাথে দিচ্ছি না, আমি একটু পরপর দিয়ে গুঁড়োটাকে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা চাইলে এটা হাত দিয়ে কিংবা চামচ দিয়ে করে নিতে পারেন। আর এই গোলাটা কতটুকু পাতলা হবে সেটা এই যে দেখতে পাচ্ছেন, একটা হাতের আঙ্গুলে নিয়ে যদি আপনি দেখেন, যদি আঙ্গুলের মধ্যে লেগে থাকে বেসনের গুঁড়াটা, তাহলে বুঝতে পারবেন এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেগুনটাকে তৈরি করে নেওয়ার জন্য। বেগুনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকে আমি পানিটাকে সরিয়ে নিয়েছি এবং এক বেসনের গোলার মধ্যে একটা একটা করে এইভাবে আমি 2 পাশে বেসনের গোলাটাকে লাগিয়ে দিয়ে দেন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে আমি একটা চামচ দিয়ে উপর দিয়ে এইভাবে তেলটাকে বেগুনের উপরে উঠিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনটা ফুলে ওঠে। এভাবে একটা একটা করে দিতে পারেন, চাইলে অনেকগুলো একসাথে ভেজে নিতে পারেন। তবে বেগুনি ভাজার ক্ষেত্রে 2-3টা করে ভাজলে বেশি ভালো হয়। এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো করে আমি সময় নিয়ে হাতে বেগুনটাকে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা একদম ফুলে উঠতেছে, কতটা ফুলকো সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনটা কতটা ক্রিপসি হয়েছে। এটা আমি প্রায় 3টার দিকে ভেজে নিয়েছিলাম, যেহেতু ইফতার টাইম 6টায়। আমি আপনাদের সাথে একদম 6টা বাজে বেগুনিটা ঠিক কতটা ক্রিপসি থেকেছে অবশ্যই, এবং কতটা ফুলকো ছিল সেটাও শেয়ার করব। এই যে আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। বেগুনিটাকে উঠিয়ে নিয়ে কয়েকটা লাল মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সেম তেলের মধ্যে দিচ্ছি না আমি পেঁয়াজও, এবং যেই অন্যান্য ইফতার আইটেমগুলো তৈরি করব ওটার মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখন যে ক্লিপটা শেয়ার করব এটা একদম 6টার দিকে ইফতার আইটেম যখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি তখন কতটা ফুলকো আছে একদম দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।